কোনো ব্যক্তি যদি মারা যায়, কোনো ব্যক্তি যদি মারা যায়, ওই ব্যক্তির আত্মা যখন তার দেহ থেকে চলে যায়, তাহলে ওই দেহের কোনো মূল্যায়ন থাকে না। কারণ হলো ওই ব্যক্তির ভিতরে এখন আত্মা নাই। যেরকম ভাবে কোনো ব্যক্তির ভিতরে আত্মা না থাকলে মানুষটা যখন মারা যায় তখন আমরা কখন তাকে দাফন করব, এই জন্য আমরা ব্যতিব্যস্ত হয়ে যাই। এরকম ভাবে আত্মা না থাকলে যেরকম ভাবে দেহের কোনো মূল্যায়ন থাকে না, এরকম ভাবে ঈমান যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে যতই আমল করি না কেন ওই আমল আল্লাহ তাআলার কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না। এজন্য ভাইয়েরা আমার, সর্বপ্রথম হচ্ছে ঈমান। ঈমান যদি আমাদের ভিতরে পরিপূর্ণ থাকে তাহলে সেই ক্ষেত্রে অল্প আমল করলেও আল্লাহ গ্রহণ করবেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি তোমার ঈমানকে খাঁটি করবে তাহলে অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য পরিপূর্ণ ঈমান আপনার ভিতরে আমার ভিতরে থাকতে হবে। মুসলমান, ঈমান বিষয়টি এর শাব্দিক অর্থ হচ্ছে বিশ্বাস, পারিভাষিক অর্থ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বিষয় নিয়ে আসছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বিষয়ের উপরে আমাদেরকে ঈমান আনতে বলছেন সেই সমস্ত বিষয়ের উপরে আমাদেরকে ঈমান আনতে হবে। কিন্তু মুসলমান, ঈমান আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাহ তাআলা বলেন মুমিন হলো ওই ব্যক্তি যারা গায়েবের প্রতি ঈমান আনবে, অদৃশ্যের প্রতি যারা ঈমান আনবে তারাই হলো প্রকৃত মুমিন, তারাই হলো মুসলমান। ভাইরা আমার, আল্লাহ তাআলাকে আমরা দেখি না, আল্লাহকে বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আসমান সৃষ্টি করছেন, তিনি জমিন সৃষ্টি করেছেন, তিনি গ্রহ নক্ষত্ররাজি তিনি সৃষ্টি করছেন। আপনাকে বানাইছেন আল্লাহ, আমাকে আল্লাহ বানাইছেন। আল্লাহকে যদিও আমরা দেখি না কিন্তু অবশ্যই আল্লাহর প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। ভাইরা আমার, ঈমানের ক্ষেত্রে কোনো যুক্তি চলবে না, ঈমানের ক্ষেত্রে কোনো যুক্তি চলবে না। আপনার বুঝে আসলো না বুঝে আসলো ঈমানকে অবশ্যই মানতে হবে। আমরা জাহান্নাম দেখি না কিন্তু জাহান্নামকে বিশ্বাস করতে হবে, ঠিক কিনা? আমরা জান্নাত দেখি না কিন্তু জান্নাতকে বিশ্বাস করতে হবে। মানুষ মরার পরে বরজাখের মধ্যে হয়তো কারো জন্য রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ হবে অথবা হুফরাতুম মিন হুফারিন নার। অবশ্যই আমাদেরকে বিশ্বাস করতে হবে, কারণ হলো ঈমান এটি হলো পুরাটাই বিশ্বাসের উপরে স্থাপিত। ঈমানের ক্ষেত্রে যেরকম ভাবে যুক্তি চলে না, ইসলামের ক্ষেত্রেও যুক্তি চলবে না। ঈমান এবং ইসলামকে অবশ্যই মানতে হবে, মন থেকে মানবে। ঈমান এবং ইসলামের ক্ষেত্রে কোনো যুক্তি চলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি মানুষ তারা ঈমান আনে, ওয়াত্তাকাউ এবং তাকওয়া অবলম্বন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, আমি ওই সমস্ত লোকদের উপরে, ওই সমস্ত মানুষের উপরে আসমান এর থেকে অনবরত তাদের জন্য বরকতের দ্বার তাদের জন্য খুলে দিব, জমিন থেকে তাদের জন্য বরকতের দ্বার খুলে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য ইসলামের বিষয় মানতে হবে। কোরআনের মধ্যে এসেছে আমি যদি ঈমান আনি, আপনি যদি ঈমান আনেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করবেন। যুক্তিতে ধরলো, যুক্তিতে না ধরলো ঈমান এবং ইসলামের ক্ষেত্রে কোনো যুক্তি চলে না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি উল্লেখ করেছেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদকুম রব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউবিন। ভাইরা আমার, আমরা বুঝি, যুক্তির মাধ্যমে আমরা বুঝি যেখানে অল্প সংখ্যক লোক আছে ওই অল্প সংখ্যক লোক কিন্তু বেশি সংখ্যক লোকের সাথে পারবে না, এটাই কিন্তু আমাদের যুক্তি, এটাই কিন্তু বুঝে আসে, ঠিক কিনা? কিন্তু বিষয় হলো
ঈমান এবং ইসলামের ক্ষেত্রে এই যুক্তি কিছুতেই চলবে না। ভাইয়েরা আমার, বদরের যুদ্ধের সময় মুসলমানদের মাত্র 313 জন সৈন্য ছিল, আর অপরদিকে কাফেরদের সৈন্য ছিল 1000। মুসলমানদের মাত্র একটা ঘোড়া ছিল, আর ওইদিকে কাফেরদের প্রত্যেকের জন্যই একটা ঘোড়া ছিল। মুসলমানদের মাত্র তরবারি ছিল 2টা, কাফেরদের প্রত্যেকেই তরবারি ছিল। মুসলমানদের সৈন্য সামর্থ্য মাত্র 313 জন, আর ওদিকে কাফেরদের সৈন্য হলো 1000। তাহলে বুঝে আসে কাফেরদের সৈন্য যেহেতু 1000, তাহলে তারাই জিতবে, কথা ঠিক কিনা? এরকম বুঝে আসে না? কিন্তু ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাযিল করছেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওwimin। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিন, তোমরা যদি ঈমান আনয়ন করে থাকো এবং তোমরা যদি ধৈর্য ধারণ করো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে 1 2 জন ফেরেশতা নয়, 5000 ফেরেশতার মাধ্যমে তোমাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের যুদ্ধে 5000 ফেরেশতা পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। 5000 ফেরেশতা পাঠাইয়া ওই যে অপর দিকে অপর সাইডে 1000 সৈন্য ছিল, তাদের সাথে মুসলমানরা, তাদের সাথে যখন তারা যুদ্ধের মধ্যে বাজলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে বিজয় দান করছেন। ভাইয়েরা আমার, আমরা মনে করি যুক্তির মাধ্যমে আমরা বুঝি কোন ব্যক্তি সবচেয়ে ধনী, ওই ব্যক্তি সবচেয়ে ধনী যেই ব্যক্তির অনেক সম্পদ রয়েছে, যেই ব্যক্তির অনেক সম্পদের পাহাড় আছে, ওই ব্যক্তি ধনী, ঠিক কিনা? আমরা এরকম মনে করি কিনা? কিন্তু আসল কথা হলো আল্লাহর রাসূল বলেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরদি ইন্নামাল গিনা গিনান নাফস। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তির অনেক পরিমাণ সম্পদ রয়েছে, ওই ব্যক্তি কিন্তু প্রকৃত ধনী নয়। প্রকৃত ধনী হচ্ছে অন্তরের ধনী। সুবহানাল্লাহ বলেন। আপনার একজন বন্ধু, আপনার কলিগ অথবা আপনার ভাই অনেক সম্পদের মালিক হয়েছে, কিন্তু সালাম দিলে সালামের উত্তর নেয় না, এরকম আছে কিনা? সালাম দিলে সালামের উত্তর নেয় না। আপনার তার বাড়িতে গেলে আপনার কোনো ব্যবস্থা নাই, এরকম ব্যবহার করে যেরকম মনে হয় সে আপনাকে চিনেই না। তাহলে মুসলমান সে ধনী হইল, সে প্রকৃত ধনী হতেই পারে নাই, ঠিক কিনা? আর একজন গরিব মানুষের বাড়িতে গেছেন, আল্লাহ পাক তার অন্তর কেমন বানাইছেন, ওই ব্যক্তির বাড়িতে বসার জায়গা নাই, অন্যের বাড়িতে টেবিল আইনা টুল আইনা আপনাকে বসতে দিল। আপনাকে কিভাবে সে সম্মান করবে এই চিন্তায় সে বিমূঢ় হয়ে যায়। তারা যতটুকু সমর্থ আসার মাধ্যমে আপনাকে সম্মান করে, সহযোগিতা করে, তাহলে বুঝা গেল ওই ব্যক্তির অনেক সম্পদ থাকার পরও সে ধনী হতে পারে নাই। এই ব্যক্তি গরিব হলো কিন্তু তার অন্তর ধনী। এজন্য আল্লাহর রাসূল বলেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরদি ইন্নামাল গিনা গিনান নাফস। যেই ব্যক্তির অনেক সম্পদ রয়েছে ওই ব্যক্তি ধনী নয়। ধনী হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির অন্তর ধনী, ওই ব্যক্তি হলো প্রকৃত ধনী। এজন্য আমরা অনেক সময় আমরা ইসলামের বিষয়কে যুক্তির মাধ্যমে বুঝতে চাই, কিন্তু ইসলামের বিষয়টি যুক্তির মাধ্যমে কখনো চলবে না। ভাইয়েরা আমরা মনে করি সম্মানে কোনো ব্যক্তি, সম্মানী ওই ব্যক্তি যেই ব্যক্তির অনেক সম্পদ রয়েছে, যেই ব্যক্তি অনেক পদে বড় একটা পদে রয়েছে, আমরা মনে করি সেই ব্যক্তি সম্মানী। কিন্তু মুসলমান যুক্তি কিন্তু এটা বলেন, আর ইসলাম বলে ওই ব্যক্তি সম্মানী নয়। সম্মানী কোন ব্যক্তি আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে আমি আল্লাহ তাআলার কাছে সম্মানী ওই ব্যক্তি যেই ব্যক্তি সবচেয়ে বেশি তাকওয়া, যেই ব্যক্তি আমি আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করবে। সুবহানাল্লাহ বলেন। গোত্রের মাধ্যমে সম্মানী নয়, টাকা পয়সার মাধ্যমে, অর্থ কুড়ির মাধ্যমে সম্মানী নয়। আল্লাহর কাছে সম্মানী সবচেয়ে বেশি ওই ব্যক্তি যেই ব্যক্তি তাকওয়া বেশি, যেই ব্যক্তি আল্লাহর প্রতি তার তাকওয়া রয়েছে, সেই ব্যক্তি হলো সবচেয়ে বেশি আল্লাহ তাআলার কাছে সম্মানী। আমরা মনে করি গরিব কোন ব্যক্তি, যুক্তির মাধ্যমে বোঝা যায় গরিব হলো সেই ব্যক্তির যে ব্যক্তি অর্থ করি নাই, যে ব্যক্তি টাকা পয়সা নাই, ওই ব্যক্তি হলো গরিব, কথা ঠিক কিনা?
আল্লাহ রসুল সাহাবা একরামদেরকে জিজ্ঞেস করলেন, ওগো আমার সাহাবারা, গরিব কোন ব্যক্তি? সাহাবা একরাম বললেন, যে ব্যক্তি টাকা পয়সা নাই ওই ব্যক্তি হলো সবচেয়ে গরিব। আল্লাহ রসুল বলেন, ওই ব্যক্তি সবচেয়ে গরিব নয়, সবচেয়ে গরিব হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি কাল হাসরের ময়দানে বিশাল সম্পদের পার, বিশাল সওয়াবের ভান্ডার নিয়ে উঠবে, বিশাল সওয়াবের ভান্ডার নিয়ে উঠবে। বিশাল সওয়াবের ভান্ডার নিয়ে উঠলেও কি হবে? পৃথিবীর মধ্যে মানুষের সাথে ব্যবহার ভালো ছিল না, পৃথিবীর মধ্যে মানুষের হক মেরে খেয়েছিল, অন্যায়ভাবে মানুষের প্রতি জুলুম করেছিল। এজন্য ওই ব্যক্তির বিরুদ্ধে তারা দাঁড়িয়ে যাবে, তারা বলবে, যতক্ষণ না পর্যন্ত আমাদের পাওনা না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা কিছুতেই তার দাবি ছাড়ব না। ভাইরা আমার, একের পর এক দেখা যাবে তারা পাওনা নিয়ে যাবে, এরপরে আর পাওনাদার বাকি থাকবে, কিন্তু তার কোনো সওয়াব বাকি থাকবে না। সে বলবে, আমার তো কোনো সওয়াব নাই, আমি কি দিব? এরপরে সে ব্যক্তি বলবে, তারা বলতে থাকবে, আমাদের যেই পরিমাণ গুনাহ আছে ওই পরিমাণ গুনাহ তোমার গাড়ির মধ্যে নিয়ে নাও। এরপরে যেই পরিমাণ তারা সওয়াব হয়েছিল আবার সেই পরিমাণ গুনাহে পরিণত হয়ে ওই ব্যক্তি জাহান্নামে ঢুকে যাবে। তাহলে যুক্তির মাধ্যমে বোঝা যায় যে এই ব্যক্তি টাকা সম্পদ নাই, অর্থ করে নাই, সেই ব্যক্তি হলো গরিব। কিন্তু ইসলাম বলে ওই ব্যক্তি গরিব নয়, গরিব হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি মানুষের অর্থ মেরে খেয়েছিল, যেই ব্যক্তি মানুষের প্রতি জুলুম নির্যাতন করছে। কথা ঠিক কিনা?